দীর্ঘ ১৫ বছর সংসার করার পরেও হাসব্যান্ডের মুখ থেকে শুনতে হয়, "তোমার মধ্যে কোনো ফিলিংস নাই। তোমার মধ্যে কোনো ফিলিংস আমি খুঁজেই পাই না।" হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে এরকম কথা অনেক মেয়ে আমরা শুনে দিনরাত একাকার করে, তারপরও বাচ্চার মুখের দিকে তাকিয়ে মাটিতে কামড় দিয়ে সংসার করে যাই। আর যখন আমরা টিকতে পারি না, তখন সেই ইকরা আপুর মতো আত্মহত্যা, নিজের জীবন নিজেই শেষ করে ফেলি। অনেক মেয়ে আছে সংসারের মধ্যে, দেখা যায় আপনি যদি 100 এর মধ্যে বলেন, তা আমি বলবো যে 100 এর মধ্যে 90% মেয়ে আছে এই কষ্টে দুঃখে জরাজীর্ণ, কিন্তু প্রকাশ করতে চায় না, প্রকাশ করে না সমাজের ভয়ে। আর আমরা এই সমাজকে এতটা ভয় পাই যে সমাজের জন্য নিজের জীবনটাকেই আমরা শেষ করে দেই, বলি দিয়ে দেই এই সমাজের কথা চিন্তা করে। কিন্তু অনেকে বলে না যে না, বাচ্চার মুখের দিকে তাকিয়ে হয়তোবা জীবনটা কাটিয়ে দেওয়া যায়। কিন্তু মাঝে, মাঝে এমন একটা সময় আসে, বাচ্চার মুখের দিকে দেখেও আর কোনো কাজ হয় না। আচ্ছা যাই হোক, আজকে আমার ভিডিও করতে, করতে রান্না করতে, করতে মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল। ভিডিওটা অনেকখানি অন্ধকার চলে আসে। এই কারণে পুরো ভিডিওটা আমার করা হয়নি। অল্প একটু করে ক্লিপ নিয়ে তারপর একটা বড় ভিডিও বানালাম। আচ্ছা, যেটা বলতেছিলাম, ইকরা আপুর কথাই বলতেছি। ফেসবুক, টিকটক, ইউটিউব কোথাও ঢোকা যাচ্ছে না। ওই ঢুকলেই শুধু ইকরা আপু। আসলে এত মিষ্টি একটা মেয়ে দেখলেই তো মানুষের কি বলবো আর। কিন্তু জানোয়ারদের মতো, যারা জানোয়ার, খারাপ ভাষায় ব্যবহার করলাম, তাদের মতো ছেলের, ঐশ্বরিয়ার মতো যদি বউ হয় ঘরে, তারপরও ওই নর্দমার গুকেই ভালো লাগে। ওরা নর্দমা যে ডাস্টবিনে যেগুলো পড়ে থাকে না, সেইগুলোকেই ওদের ভালো লাগে। আসলে ঐশ্বরিয়া দেখি কি হবে বলেন? মানুষের কথা কি বলবো? ছেলেদের রুচিটা যে এতটা নিচে নেমে চলে গেছে, আসলে সবথেকে বড় কথা হচ্ছে পরকীয়া। পরকীয়াটা দিন, দিন বেড়ে গিয়েছে। ঘরে বউ বাচ্চা সংসার রেখেও কিন্তু মানুষ এত পরকীয়ায় কেন লিপ্ত হচ্ছে জানি না। আমার মাঝে, মাঝে মনে হয় যে আমরা মনে হয় শেষ জামানায় চলে আসছি। আচ্ছা, এভাবে হাতে মেখে বুট একদিন রান্না করে দেখবেন, বুটের তরকারি রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন অনেক মজা হয়। আর যদি আপনারা আপনাদের কাছে সময় থাকে, একটু রেস্টে রেখে দেবেন মাখানোর পরে, তাহলে দেখবেন যে আরও খুব বেশি মজা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি এখানে হাতে মেখে রেস্টে রেখেছিলাম প্রায় 10 মিনিট। রাখার পরে প্রেসারে দিয়ে এভাবে রান্না করেছিলাম। বললাম যে কারেন্ট ছিল না, এইজন্য সব কিছু ভিডিও করতে পারিনি। আচ্ছা, তারপর হচ্ছে যেই চুলার মধ্যে, চুলা না, কড়াইয়ের মধ্যে মাংসটা মাখিয়েছিলাম, দেখলাম সেটাতে অনেক ছোট হয়ে যাচ্ছে, নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে। এই কারণে এই বড় পাতি বড় কড়াই আবার উঠাই দিলাম। যাই হোক, যেটা সবার উদ্দেশ্যে একটা কথাই বলার, অনেকে আছি আর যেন আমরা জীবন না দেই, শুধু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।